यस्य प्रसादाद् भगवते प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं यशस्तिसन्धं वन्दे गुरुश्रीचरणरविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं गोपं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः राधेश्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरीप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कल्याक्षं कुम्भकण्ठं चैतशुभगमुखं सादरे नस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृत्तं ब्रह्मगोपालबीजम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णो प्रिया हरियसि प्रेयेमि भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिगनाशो यशां भूरि कथादिगीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभानुलोचन शम्भुर्भगवान् मधुरायणि जगप्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जहाबु पुत्रिति तन्मयातया तरवयोगिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतस्मै तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवतस्वरूपं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जयो रूप सनातन भक्तो रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण যাহা হইতে বিঘ্ন নাশয় বিষ্ণু পুরন
জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে হৃদয় গৌর ভক্তিদান। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল, জয় জয় হৃদয় গৌর হরি হরি বল। নর হরি পান আমার গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে। প্রসঙ্গে শোনব নিত্যানন্দের আখ্যান, সূত্ররূপে জন্ম কর্ম কিছু কহিতান। কলিযুগ পাবন অবতার নিখিল জন মানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা ভাজন অভিন্ন চৈতন্য তনু শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপারসে গঠিত তনু কৃষ্ণদেব প্রাণ বেদব্যাস অবতার শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে 3য় অধ্যায়ে প্রসঙ্গক্রমে শ্রীমন নিত্যানন্দ প্রসঙ্গ বলছেন। শ্রীমন মহাপ্রভু যখন এইভাবে বিশিষ্ট বিশিষ্ট অন্তরঙ্গ ভক্তগণের নিকটে তাঁর স্বরূপ, তার মহিমা, তার আবির্ভাবের রহস্য সমস্ত কিছু সম্যকভাবে অনুভব করিয়ে দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সারা নবদ্বীপে দিবানিশি নাম সংকীর্তন শুরু করলেন। কিন্তু সেই সময় শ্রীমন মহাপ্রভু একটি অপূর্ণতার বেদনা অনুভব করছিলেন। সবই হচ্ছে, কিন্তু প্রেম যেন মূর্তিমন্ত হচ্ছে না। কিসের অভাব? সবাই তো এসেছে শ্রীবাস অঙ্গনে, সবার দিকে তাকিয়ে দেখছেন ওই তো অভিরাম ঠাকুর, সেই শ্রীরাম, ওই তো গৌরীদাস, সেই সুবল, সবাই এসেছে, কিন্তু তাকে তো দেখি না। সেই মূল শঙ্কর্ষণ আমার তত্ত্ববেত্তা, সেই বলদেব চন্দ্র, সেই কই? মহাপ্রভু বুঝলেন আমার এই অপূর্ণতার বেদনা এই বলদেব চন্দ্রের আগমনের অভাবের জন্যই। তাই মনে মনে তিনি তাকে খুব প্রত্যাশা করতে লাগলেন। এবং গতদিন বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রাণেও সেই টানটা পড়ল হচ্ছে। এতদিন সেই প্রাণে টান আকর্ষণ অনুভব করেননি যে আমার প্রভু আমাকে এইভাবে আকর্ষণ করছেন। এইবার সেই নিত্যানন্দের প্রসঙ্গ বলতে গিয়ে সহসায় কিভাবে এই পরিস্থিতিতে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে সে সম্মিলিত হলেন, সরাসরি সেই প্রসঙ্গটা বললেন না, আর একটু পিছিয়ে গেলেন। প্রসঙ্গে শোনব নিত্যানন্দের আখ্যান, সূত্ররূপে জন্মকর্ম কহি কিছু তান। কবিরাজ গোস্বামী শ্রীকৃষ্ণ বৃন্দাবন দাস ঠাকুর আদি খণ্ডে শ্রীমন নিত্যানন্দের আবির্ভাব এবং বাল্যলীলা প্রসঙ্গ বিস্তৃতই করেছেন। আবার প্রসঙ্গক্রমে সেই লীলা আবার তার স্মৃতিতে ভেসে উঠেছে। এইবার তিনি তার সুবিস্তৃত না করে
যে লীলার প্রসঙ্গ সূত্র ধরে শ্রীমন নিত্যানন্দ সেই ব্রজের বলায় শ্রীমন মহাপ্রভু কর্তৃক আকৃষ্ট হয়ে নবদ্বীপে আগমন করবেন, সেই প্রসঙ্গের আনুপূর্বিক লীলা প্রসঙ্গ বর্ণনা করতে শুরু করলেন। সূত্ররূপে জন্মকর্ম কিছু কহিতাম। এই ভক্তগণ, আমি বিস্তৃত ভাবে আদিখণ্ডে বলেছি। এইবার প্রসঙ্গক্রমে যেটুকুনি আমার নিত্যানন্দের লীলা প্রসঙ্গ বলা প্রয়োজন আমি তাই বলছি। মহাপ্রভু আবির্ভূত হলেন কোথায়? রাড়ো মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান। মৌরেশ্বর নামে দেব আছে কত দূরে, যারে বুঝি আছে নিত্যানন্দ হল ধরে। নিতাই চাঁদের আবির্ভাব ভূমি হচ্ছে এক চক্রগ্রাম বা এক চাকা। তার অনতি দূরেই সুপ্রাচীন বিগ্রহ ভোলেনাথ, তার নাম মৌরেশ্বর, খুব জাগ্রত এবং তার অনেক মহিমা। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন নিতাই চাঁদ সেই বিগ্রহকেও আরাধনা করেছেন। সেই গ্রামে বৈশে বিপ্র হারায় পণ্ডিত, মহাবিরক্তের প্রায় দয়ালু চরি। তার পত্নী পদ্মাবতী নাম প্রতিব্রতা, পরম বৈষ্ণবী শক্তি সেই জগন মাতা। হারাই পণ্ডিত তিনি গৃহস্থ হলেও ছিলেন আসক্তি শূন্য। অনাসক্ত ভাবেই তিনি গৃহধর্ম পালন করতেন এবং তার সহধর্মিনী তিনি মহাপ্রতিব্রতা এবং বৈষ্ণবী শক্তি সম্পন্ন। পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী, তার ঘরে নিত্যানন্দ জন্মিলায় আপনি। এমন পিতা মাতাকে আশ্রয় করে ব্রজের বলদেব চন্দ্র আবির্ভূত হলেন এক চক্রগ্রামেতে। সকল পুত্রের জ্যেষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। অর্থাৎ হারাই পণ্ডিতের অনেক পুত্রই ছিল, কিন্তু তাদের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তার পরে আরো অনেক পুত্র জন্মগ্রহণ করেছিলেন এবং তারা প্রকট ছিলেন। কিন্তু এই নিত্যানন্দ প্রভু, যার পিতৃদত্ত নাম হচ্ছে কুবের, জন্মের থেকেই তার অঙ্গ প্রত্যঙ্গে মহাপুরুষের সমস্ত চিহ্ন সমূহ প্রকাশিত ছিল। তান বাল্য লীলায়াদি খণ্ডে সে বিস্তর, হেথায় কহিলে হয় গ্রন্থ বহুতর। এই নিতাই চাঁদের আবির্ভাবের পর থেকে অদ্ভুত তার বাল্যলীলার বৈশিষ্ট্য, সেটি সুবিস্তৃত ভাবেই আদি লীলাতে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিন্তু যেহেতু মূল প্রসঙ্গের দিকে তিনি যেতে চাইছেন, কাজে সেই সমস্ত লীলার আর পুনরুক্তি না করে তিনি এগিয়ে যাচ্ছেন।
এই মতো কতদিন নিত্যানন্দ রায় হারু পণ্ডিতের ঘরে আছেন ও লীলায়। গৃহ ছাড়িবারে প্রভু করিলেন মন, না ছাড়ে জননী তাত দুঃখেরও কারণ। কুবেরের বয়স যখন 12 বছর, তখনই তাঁর চিত্ত মন সম্পূর্ণরূপে উদাসীন হয়ে গেলেন। সংসার আর ভালো লাগে না, সংসারের পারিবারিক সম্বন্ধে বন্ধন তাকে আর আকর্ষণ করছে। চিন্তা করছে আমাকে এই অবস্থায় আর সংসারে না থেকে সংসার ত্যাগ করতেই হবে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পিতামাতা জ্যেষ্ঠ পুত্র এই কুবের পণ্ডিতের ঔদাসীন্য বুঝতে পারলেন যে কুবের তার চিত্ত মন এখন অন্য রাজ্যে চলে যাচ্ছে। মন যে জগতে চলে গেলে তার দ্বারা সংসার ধর্ম কখনো হয় না। দেহদৈহিক সম্বন্ধের বন্ধনের হেতু যে আত্মীয় স্বজন, তখন তাদের স্নেহ প্রীতি ভালোবাসার তাকে আর ধরে রাখতে পারে না। কিন্তু নিতাই চাঁদ জন্মের পর থেকে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী প্রাণ সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। সন্তান তো অনেকই আছে, পরে পরে আরো সন্তান জন্মগ্রহণ করেছেন, কিন্তু কুবের বললেই তারা অস্থির হয়ে যান। গৃহ ছাড়িবারে প্রভু করিলেন মন, না ছাড়ে জননী তাত দুঃখেরও কারণ। এবার পদ্মাবতী দেবী আর হারাই পণ্ডিত বুঝতে পারলেন যে কুবের কোন এক অজ্ঞাত মুহূর্তে আমাদের চোখে ধুলো দিয়ে অদৃশ্য হয়ে যাবে, আমরা ওকে ধরে রাখতে পারবো না। কিন্তু পিতা মাতা তো, তাই যতক্ষণ ধরে রাখা যায় তাই চোখে চোখে রাখতে শুরু করলেন। কেমন ভাবে? তিল মাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা, যুগ প্রায় হেন বাসে ততোধিক পিতা। পুত্রের প্রতি তাদের আকর্ষণটি কেমন না, চোখের পলক পড়বার সময় পুত্রকে যে দর্শন হয় না, সেটা তো আমরা বুঝতেই পারি না। যে কতবার চোখটা বন্ধ হচ্ছে, পলক পড়ছে, তখন যে সত্যি সত্যি দেখাটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। কখন বোঝা যায় না, কোনো ভগবত তত্ত্ব বিশেষ বিগ্রহকে যখন কেউ দর্শন করে, তখন এই মানুষের জীবনে যে পলক বলে কিছু রয়েছে সেটি তার সম্যক উপলব্ধি হয়। সাক্ষাৎ ব্রজের বলরাম, এবং বলরাম হচ্ছে সমস্ত তত্ত্বের অবতারী স্বরূপ। আদি চতুর্ভুজ থেকে আরম্ভ করে যত, এবং ভগবানের মূল ক্রিয়াশক্তি, যার জন্য তার মধ্যে রয়েছে নিখিল সৌন্দর্য মাধুর্যের সমস্ত গুণ বৈশিষ্ট্য। পিতা মাতা হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী চোখের পলককে অদর্শনটাই তাদের অন্তরে মর্ম বেদনার সৃষ্টি করে। যুগ প্রায় হেন বাসে ততোধিক পিতা, তিল মাত্র নিত্যানন্দ পুত্রের ছাড়িয়া, কোথাও হারাও ওঝা না যায় চলিলা।
ওঝা শব্দের অর্থ হচ্ছে অধ্যাপক। এই ওঝা শব্দটি হাড়াই পণ্ডিতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা একটু সহজেই ধরে নিতে পারি যে তার হয় নিজস্ব কোনো টোল ছিল কিংবা কোনো সুপ্রতিষ্ঠিত টোলে তিনি অধ্যাপনা করতেন, এই জন্য তাকে ওঝা বলা হয়। তা নিতাই চাঁদের প্রতি এমন ক্রমে ক্রমে আসক্তিটা বাড়তে শুরু করলো, বিশেষ করে হাড়াই পণ্ডিতের বেশি। কেন না, হিসাব করছেন হাড়াই পণ্ডিত নিতাইয়ের বয়স হলো কত। সে বয়সের হিসাব করতে করতে গিয়ে এইবার তার হৃদয়টা ভাবী বিরহের দুর্বিষহ বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল। কোথাও হারায় ওঝা না যায় চলিয়া, আর জরুরি কাজ কিছু না দেখলে নিতাই চাঁদকে ছেড়ে বাড়ি ছেড়ে কোথাও যান না। কিবা কৃষি কর্মে, কিবা যজমান ঘরে, কিবা হাটে কিবা ঘাটে যত কর্ম করে। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের এই বর্ণনা অনুসারে আমরা ধরে নিতে পারি যে হাড়াই পণ্ডিতের চাষবাসেরও যোগ্য জমি জমা ছিল। তিনি কৃষিকর্মাদিও করাতেন, আবার শুধু ওঝা অর্থাৎ অধ্যাপক তিনি ছিলেন না, পৌরোহিত্য করতেন। কিবা যজমান ঘরে, অর্থাৎ যজমান যখন আছে বুঝতে হবে তখন নিশ্চয় পৌরোহিত্য করতেন তিনি। কিন্তু এই শেষ মুহূর্তে নিতাই চাঁদের বয়স যখন 12 বছর, এই বছরটাতে হাড়াই পণ্ডিত সমস্ত কিছুই যেন বাদ দিয়ে দিলেন। পৌরোহিত্য কাজে ডাকতে এলে বলে অন্য পৌরোহিত দেখো, আমি যাব না। কৃষি কর্মাদি লোক মারফত যেটুকুনি করিয়ে নেওয়া যায় তাই করেন, নিজে কখনো যায় না। কিবা ঘাটে কিবা হাটে যত কর্ম করে, সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। নিতাই চাঁদেরকে চোখে চোখে রাখার জন্য, পাছে যদি নিত্যানন্দ চন্দ্র চলি যায়, তিলার্ধে সাথে কোবার উলটিয়া চায়। তবু যদি দৈবক্রমে নিতাই সহপাঠীদের সঙ্গে সঙ্গীদের সঙ্গে খেলতে খেলতে এ পাড়া থেকে ও পাড়ায় যায়, তখনই ব্যস্ত হয়ে যান হাড়াই পণ্ডিত, উচ্চস্বরে ডাকতে শুরু করে নাম ধরে ধরে, আর না হলে নিজেই অনুসন্ধান করতে বেরিয়ে যান। যখন পান সেই পাড়া থেকে ধরিয়া ধরিয়া কোনো আলিঙ্গন করে, ননির পুতুলি যেন মিলায় শরীরে। আস্তে আস্তে ক্রমে ক্রমে হৃদয় নিংড়ানো বাৎসল্য প্রেমের শৃঙ্খলে স্বীয় পুত্রধনকে বেঁধে রাখবার জন্য চেষ্টা করছেন হাড়াই পণ্ডিত। চান রাখা যাবে না, তবু যতক্ষণ রাখা যায় না, এই মতো পুত্র সঙ্গে বলে সর্বঠাই প্রাণ হইলা নিত্যানন্দ আর শরীরও হারায়। যতদিন যাচ্ছে নিতাই চাঁদের প্রতি মমত্ব গাঢ় হতে হতে এমন হয়ে গেল যে কিবা দিন কিবা রাত্রি আর চোখের আড়াল হলে যেন প্রাণ বাঁচে না। দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, যেন শরীরের প্রাণটাই হলো নিতাই আর শরীরটাই হলো হাড়াই পণ্ডিত। প্রাণ আর শরীর, প্রাণ শক্তি এবং শরীর একত্রিত না থাকলেই মানুষ জীবিত থাকে না।
স্বতন্ত্র হয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাই বিন্দু মাত্র নিতাই নয়নের আড়াল হলে মৃতবৎ হয়ে যেতেন হারাই পণ্ডিত। অন্তর্যামী নিত্যানন্দ ইহা সব জানে, পিতৃ সুখ ধর্ম পালি আছে পিতা সনে। নিতাই চান সর্বান্তর্যামী, কিন্তু ঈশ্বর তত্ত্ব তিনি সব বুঝতে পারছেন যে পিতা মাতা আমাকে এই সময় খুব প্রগাঢ় স্নেহ শৃঙ্খলে বেঁধে রাখবার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। প্রাণে প্রাণে টান পড়েছে, যার জন্য আমি এই কলিযুগে জন্মগ্রহণ করলাম তাকে তো খুঁজে বের করতে হবে। আমারই তো সেই অভিন্ন সত্তা। এই জন্য চিত্ত চরম উদাস, কিন্তু উপায়ও খুঁজে পাচ্ছেন না। কি করে এই মুহূর্তে পিতামাতার এই স্নেহ শৃঙ্খল ছিন্ন করবেন আর তাদের সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কিভাবেই তিনি গৃহত্যাগ করবেন, এই খুঁজেই পাচ্ছিলেন না কোনো উপায়। দৈব যেন সহায়তা করলেন। দৈবে একদিন এক সন্ন্যাসী সুন্দর আইলেন নিত্যানন্দ জনকের ঘর। হঠাৎ দৈবক্রমে এক অদ্ভুত নবীন সন্ন্যাসীর আগমন হলো সে এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের গৃহে। হরি ওম হরি ওম হরি ওম। পণ্ডিত আছো, পণ্ডিত আছো। হারাই পণ্ডিত বেরিয়ে দেখছেন অদ্ভুত দিব্যকান্তি সম্পন্ন একটি অতীব সুন্দর নবীন সন্ন্যাসী। তখনকার দিনে গৃহস্থগণের এই অতিথির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং কর্তব্য ছিল অকপট। এই অতিথি যদি ব্রাহ্মণ বা কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণব হতেন বা সন্ন্যাসী হতেন, তাহলে তো তারা আরো ব্যস্ত হয়ে পড়তেন। সন্ন্যাসী শুভাগমন, আহা, শত শত জন্মে সুকৃতি সৌভাগ্য না থাকলে সাধু বৈষ্ণব মহন্তের শুভাগমন হয় না গৃহে। আর এখানে গৃহস্থ জীবনের সার্থকতা। সর্বত্যাগী সন্ন্যাসী সারা জীবন সংসার পরিত্যাগ করে কঠোর ভজন সাধন করে যে পারমার্থিক সম্পদ লাভ করেন, তিনি যখন জগৎ কল্যাণের জন্য পরিভ্রমণ করতে করতে কারো গৃহে গিয়ে অতিথি হন, তখন সেই গৃহস্বামী তাকে ঈশ্বর বুদ্ধিতে সেবা করে বিনা তপস্যা ভজন সাধনে ওই সন্ন্যাসীর যে তপস্যা লব্ধ পারমার্থিক সম্পদ সেটি গৃহস্থ প্রাপ্ত হয়ে যায়। যার জন্য চারটি আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। হারাই পণ্ডিতের পিতার শ্রীকৃষ্ণ হারাই পণ্ডিতের আনন্দাল ধরেন। নিত্যানন্দ পিতা তানে ভিক্ষা করাইয়া রাখিলেন পরময় আনন্দ যুক্ত হইয়া। আবার জ্ঞানমার্গী সন্ন্যাসী নয়, তিনি হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। তার মুখে কৃষ্ণ নাম, ভাগবতের শ্লোক। সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথন আনন্দে। সারা রাত্রি অতিথির সঙ্গে কৃষ্ণ কথা রস প্রসঙ্গ আস্বাদন করতে করতে কখন রাত্রি প্রভাত হয়ে গেল।
দুজনেই নিদ্রাগত হলেন না, ক্লান্ত হলেন না। রাত্রি জাগরণ অনিদ্রার জন্য তাদের কোনো অবসাদ হইল না। ক্রমে ক্রমে ভোর হয়ে গেল। এইবার নবীন সন্ন্যাসী যথাস্থানে আবার তিনি চলে যাবেন, বিদায় নিতে হচ্ছে। গন্তুকাম সন্ন্যাসী হইলা উষা কালে, নিত্যানন্দ পিতা প্রতি নাসি বড় বলে। সূর্য উদয়ের একটু আগে উষাকাল, সেই সময় সন্ন্যাসী তার গন্তব্যস্থলের দিকে যাত্রা করবার জন্য উদ্যোগী হলেন এবং এক রাত্রি বাস করলেন গৃহস্থের ঘরে। আর হারায় পণ্ডিত পরম ভাগবত শাস্ত্রজ্ঞ এবং রসিক প্রেমী হরিকথা শুনতে শুনতে বলতে বলতে নয়নের জলে ভাসেন। তাই যেন নবীন সন্ন্যাসী কৃতার্থ হলেন। এইবার অতীব প্রত্যুষকালে বিদায়। সন্ন্যাসী বিদায় হচ্ছে, অবস্থান করলেন, তাকে তো প্রণামী দক্ষিণা কিছু দিতে হবে। আমরা গৃহস্থ চিন্তা করছেন হারায় পণ্ডিত। এমন সময় সন্ন্যাসী ঠাকুর নিজেই বলছেন, পণ্ডিত ন্যাসী বলে এক ভিক্ষা আছয়ে আমার, নিত্যানন্দ পিতা বলে যে ইচ্ছা তোমার। সন্ন্যাসী ঠাকুর বলছেন, হারাই পণ্ডিত আমার একটু চাইবার আছে। তাই আমরা গৃহস্থ, আপনি সন্ন্যাসী রাত্রিবাস করলেন, বলুন কোন প্রার্থনা পূরণ করতে পারি? না পণ্ডিত, আমায় প্রতিশ্রুতি দাও যে আমি যা ভিক্ষা চাইব তুমি প্রদান করবে। হারায় পণ্ডিত ভাবছেন কি এমন চাইবেন, আর কি আমার ঘরে বা নেই। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর নিশ্চয়ই তা প্রদান করবে। তাহলে খুলে বলি শোনো। ন্যাসী বলে করিবাও তীর্থ পর্যটন, সংহতি আমার ভালো নাহি কো ব্রাহ্মণ। আমি সংকল্প করেছি চতুর্ধাম আমি পর্যটন করব। অর্থাৎ প্রাচীন কালে এই রকম তাকে পরমহংস বলা হতো বা পরিব্রাজক আচার্য বলে সম্মানিত করা হতো, যিনি পদব্রজে 4টি ধাম পরিভ্রমণ করেন। সেই 4টি ধাম মানে সমগ্র ভারতবর্ষে ধরতে গেলে, অর্থাৎ উত্তরে হচ্ছে বদ্রীনারায়ণ, পশ্চিমে দ্বারকা, দক্ষিণে হচ্ছে সেতুবন্ধ রামেশ্বরম, আর পূর্বে হচ্ছে শ্রীক্ষেত্র পুরী। এই 4টি ধামে শঙ্করাচার্যের 4টি মুখ্য মঠ স্থাপন করে তিনি এই ভারতবর্ষকে একটা পারমার্থিক অনুশাসনের মধ্যে নিয়ে এসেছিলেন। সমগ্র ভারতবর্ষ এই 4টি স্থান থেকে পারমার্থিক পরিচালনা করতেন। এই জন্য এই 4টি ধামকে, এই 4টি স্থানে 4টি ধাম, গোবর্ধন মঠ, যোশী মঠ, সারদা মঠ, শৃঙ্গেরি মঠ। তা এই 4টি ধাম পদব্রজে যারা পরিভ্রমণ করেন তাদেরকে পরমহংস বা পরিব্রাজক আচার্য ইত্যাদি ইত্যাদি সব খ্যাতি দেওয়া হয়। এখন সন্ন্যাসী বলছেন যে আমার ইচ্ছা, আমি একটু এইরকম পর্যটন করব, কিন্তু আমি তো একাকী, একজন সেবক দরকার। আর তখনকার দিনে খুব কঠোর নিয়ম ছিল, জন্মসূত্রে ব্রাহ্মণ না হলে সন্ন্যাস নেওয়া যেত না। যারা জন্মসূত্রে কুলীন ব্রাহ্মণ তারাই সন্ন্যাস গ্রহণ করতে পারতেন, এবং সেই সন্ন্যাসী ওই ব্রাহ্মণের
হাতের জল ছাড়া অন্য কোনো বর্ণের হাতের জল গ্রহণ নিষিদ্ধ ছিল, কঠোর নিষিদ্ধ ছিল। তাই সেবকটি হতে হবে অবশ্যই ব্রাহ্মণ, এবং সেও তীর্থ পর্যটনের রসিক হতে হবে, তবেই তো মিলবে। তাই সংগতি আমার ভালো নাই কো ব্রাহ্মণ, এই যে সকল জ্যেষ্ঠ নন্দন তোমার, কতদিন লাগি দেহ সংগতি আমার। হারাই পণ্ডিত, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ আমাকে ভিক্ষা দেবে, তা আমায় অন্য কিছু ভিক্ষা চাই না। এই কিছুদিন বলতে আমি যে চতুর্ধাম পদব্রজে পর্যটন করব, তাতে যে কয়েক বছর লাগবে, অন্তত কমপক্ষে সেই কয়েক বছরের জন্য তোমার এই জ্যেষ্ঠ পুত্র তাকে তুমি প্রদান করো। প্রাণ অতিরিক্ত আমি দেখিব ইউহানে, সর্বতীর্থ দেখিবেন বিবিধ বিধানে। না, তুমি চিন্তা করো না, তুমি তো পিতা, তা তুমি যেমন জন্ম দিয়ে পুত্রের প্রতি যেভাবে স্নেহ পোষণ করে তার সর্বাত্মক পালন রক্ষণাবেক্ষণ করে থাকো, আমিও তোমার এই পুত্রকে পুত্রবৎ ওইভাবেই তাকে আমি আমার সঙ্গে রাখব। তার সমস্ত কিছু সুবিধা অসুবিধা, বিপদ আপদ সব কিছু আমি দেখব, এবং শুধু তাই নয়, আমার সঙ্গে সমস্ত তীর্থ সেও পর্যটনের সৌভাগ্য লাভ করবে। শুনিয়া ন্যাসীর বাক্য শুদ্ধ বিপ্রবর, মনে মনে চিনতে বড় হইলা কাতর। সঙ্গে সঙ্গে যেন একেবারে হঠাৎ যেন হৃৎপিণ্ডটা প্রকম্পিত হয়ে উঠল। আমার হিসাব তাহলে মিলতেই চলল। আমার প্রাণে প্রাণ নয়নের তারা আর বোধহয় রাখা যাবে না। কিন্তু এই কুবেরকে চোখের আড়াল করে আমি জীবন ধারণ করব কি করে? আবার এও জানি যে মানুষ তার কর্মফলের অধীন। যার কর্মফল রয়েছে সন্ন্যাস, গৃহত্যাগ, কোনোদিন তাকে কোনো প্রলোভনে, কোনো বল প্রয়োগ করে কোনোভাবেই তাকে ঘরে বেঁধে রাখা যাবে না। আর যার কর্মফল নেই, তাকে বারবার সন্ন্যাস ধর্মে পাঠিয়ে দিলেও সে রাখতে পারবে। কাজে কুবের আমার জ্যেষ্ঠ পুত্র, ওর কর্মফল তো এটাই। কিন্তু তবু পিতা মাতা জানি সব, কেউ কারো নয়, কে কার পিতা কে কার পুত্র সবই জানি। কিন্তু তবু এত জানার পরেও ও আমার পুত্র, আমার প্রাণ, আমার নয়নের তারা, এটা ভোলা যায় না। তাই কেঁদে ফেললেন হারায় বন্ধু সন্ন্যাসী ঠাকুর। কি চাইলেন আপনি? প্রাণ ভিক্ষা করিলেন আমার সন্ন্যাসী, না দিলেও সর্বনাশ হয় হেনবাসী। একে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গিয়েছি, তাতে তো আপনি আবার সন্ন্যাসী, সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। আজকে যদি আমি এই প্রতিশ্রুতি রক্ষা না করি, তাহলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আবার আমি দিয়েই বা কি করে থাকবো? ভিক্ষুকের পূর্বে মহাপুরুষ সকল প্রাণ দান করিয়াছেন, করিয়া মঙ্গল। হারায় পণ্ডিত তিনি সন্ন্যাসী ঠাকুরকে বলছেন যে দেখুন, এটা নতুন ঘটনা নয়, পুরাণে ও শাস্ত্রের উল্লেখ রয়েছে
যে অনেক অনেক মহাপুরুষ সন্ত এবং মহতের জন্য নিজের প্রাণ হাসতে হাসতে প্রদান করেছে। কোন মহৎ কর্ম সাধনের জন্য দধিচি মুনি তিনি নিজের তপস্যাকে বিসর্জন দিয়ে অস্তিকায় প্রদান করে দিলেন, কুণ্ঠিত হলেন না। এইরকম তো শাস্ত্রে আছে, কিন্তু তবু স্নেহ বা মায়া বড় কঠিন। আমি বড় সেই অবস্থাতে পৌঁছে গেলাম। কোন অবস্থা? এই রকমই ঘটেছিল ত্রেতা যুগে। রামচন্দ্র পুত্র দশরথের জীবন পূর্বে বিশ্বামিত্র তানে করিলা যাচন। দশরথ, মহারাজ দশরথ, তিনি তো অপুত্রক ছিলেন। একটা মাত্র কন্যা ছিল, তার নাম শান্তা। আর কোনো পুত্রই ছিল না। দীর্ঘদিন তিনি অপুত্রকই ছিলেন। তো তার একজন অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ছিল, তিনিও রাজা। তিনি সেই মিথিলা সাম্রাজ্যের নিকটেই রাজত্ব করতেন। তার নাম রোমপাদ। রোমপাদের সঙ্গে দশরথের একেবারে চরম বন্ধুত্ব। একদিন রোমপাদ কাঁদছে, দশরথের হাত ধরে, বন্ধু তুমি আর আমি তো একই দশা, আমারও কোনো পুত্র নাই, কন্যা নেই, হয় না, তোমারও নেই, কিন্তু তোমার কন্যাটা তো হয়েছে, তার মুখে তো তুমি বাবা বাবা ডাকটা তো শুনতে পাচ্ছ, তোমার পত্নী তো মা ডাকটা শুনতে পাচ্ছ, পুত্র নাই বা হোক, কন্যাই হোক, কিন্তু এই যে আমাদের মধ্যে পিতৃত্ব রয়েছে সেটা সার্থক হয় যখন আমরা দাম্পত্য জীবনে পুত্র কন্যাকে জন্ম দিই। তখন আমাদের যে অতৃপ্ত পিতৃত্ব বা মাতৃত্ব, সেটি পুত্র কন্যার সঙ্গে বাৎসল্য প্রেম ও বিনিময়ে সার্থক হয়। তোমার তো কিছু হলো, আমার যে তাও হলো। তখন দশরথ বলেন, ঠিক আছে, আমি তো আমার কন্যাকে পালন করলাম, তার মুখে পিতা মাতা আমরা দুজন ডাক শুনলাম, যাও আমি তোমাকে দান করে দিলাম। তখন গোত্রান্তর করে রোমপাদ ওই দশরথের কন্যা শান্তাকে গ্রহণ করলেন। দুজনেই অপুত্র, তবে একটি কন্যা। দৈবক্রমে হঠাৎ রোমপাদের সাম্রাজ্যে দীর্ঘকাল অনাবৃষ্টি। শেষে সমস্ত প্রজারা রাজ্য ত্যাগ করে চলে যেতে শুরু করলে। দুর্ভিক্ষ দেখা দিতে শুরু করলো, চাষবাস হয় না, অনাবৃষ্টি। তখন তিনি সাধু সন্ন্যাসীদের শরণাগত হলেন। তখন মুনিগণ বললেন যে মহারাজ, একটা উপায় রয়েছে, আপনি যদি ঋষ্যশৃঙ্গ মুনিকে আপনার সাম্রাজ্যে আনয়ন করেন তবেই বৃষ্টি হবে। তখন সেই ঋষ্যশৃঙ্গ মুনি হরিণীর গর্ভে এক মুনির ঔরসে তার জন্ম। সে কখনো সংসার ধর্ম কি জিনিস দেখেনি, জানে না, অভিজ্ঞতা নেই, এবং নারী মুখ দর্শন করেনি। সেইভাবে ঋষি তাকে পালন করেছেন এবং ব্রহ্মবিদ্যা শিখিয়েছেন। তো তার মস্তকে শৃঙ্গ ছিল, কিন্তু তিনি মহাঋষি। তখন সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে বহু প্রচেষ্টা করে রমণী রত্নের দর্শন করিয়ে প্রলুব্ধ করে রোমপাদের রাজ্যে নিয়ে আসা হয়।
যখন নিয়ে আসা হলো তখনই বৃষ্টি নামলো, রাজ্যে শান্তি ফিরে এলো, প্রজার আবার ফিরতে লাগলেন এবং রম্পাদের পরিচর্যা সেবায় ঋষ্যশৃঙ্গমণি সন্তুষ্ট হয়ে গেলেন। তখন তার গৃহস্থ জীবন যাপনের বাসনা জাগলো। তখন রম্পা ওই যে দশরথের কন্যাটি পালিতা কন্যা শান্তা তখন উৎসর্গ করলেন ঋষ্যশৃঙ্গমণিকে। এই ঋষ্যশৃঙ্গমণির সঙ্গে সে পালিতা কন্যা শান্তার বিবাহ হল। তারপরে খুব ভারাক্রান্ত বদন দেখছে ঋষ্যশৃঙ্গমণি রম্পাদেব, মহারাজ তোমার মনটা, বলে আমার কোনো পুত্র নেই, কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। পুত্রেষ্টি যজ্ঞ করে রম্পাদের পুত্র হলো। যখন পুত্র হলো দশরথ বললে, ভাই তা তুমি তো আশাটা পূরণ করে নিলে, আমার কন্যাটাকেও পেয়েছ, আবার তুমি পুত্র রত্ন লাভ করলে, আমি বঞ্চিত থেকে গেলাম। তখন দশরথকে নিয়ে রম্পা ঋষ্যশৃঙ্গমণির কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তখন ঋষ্যশৃঙ্গমণির বরেতে দশরথ এই পুত্রগণকে প্রাপ্ত হলেন এবং তখন তার অনেক বয়স। তা সেই ঈশ্বরতত্ত্ব চার ভাগে বিভক্ত হয়ে সেই চতুর্ভুহ বসুদেব, অনিরুদ্ধ, সংকর্ষণ এবং প্রদ্যুম্ন, এরাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে জন্মগ্রহণ করলেন। তখন দশরথের বয়স একেবারে চরমতম বার্ধক্য দশায় বলতে গেলে, কিন্তু তখনকার দিন বার্ধক্য দশা প্রাপ্ত হলেও তিনি জরাগ্রস্ত হতেন না। তাই হারাই পণ্ডিত বিচার করছেন যে আমার দশা কি হলো না, এই অতিবৃদ্ধ বয়সে প্রভু রামচন্দ্রকে প্রাপ্ত হওয়ার পরে এই রামচন্দ্রের প্রতি দশরথের যে বাৎসল্য প্রীতি সে গন্তব্য নয়। কিন্তু আমারই মতো দৈব ঘটনা ঘটেছিল কি, একদিন বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত হলেন। যখন প্রভু রামচন্দ্র, লক্ষ্মণজি এরা কৈশোর বয়সে উন্নীত হয়েছেন। কি জন্য না, তিনি যেখানে আশ্রমে থাকেন সেখানে ভয়ঙ্কর রাক্ষসদের উৎপাত শুরু হয়েছে এবং তিনি তপস্যার দ্বারা জানতে পেরেছেন যে একমাত্র শ্রী ভগবানের হাতেই এদের মৃত্যু এবং প্রতিবিধান হবে, আর কারোর দ্বারা হবে না। কিন্তু ভগবানকে পাবেন কোথায়? তখন তিনি জেনেছেন সেই পরম ব্রহ্ম চারটি অংশে বিভক্ত হয়ে দশরথের ঘরে আবির্ভূত হয়েছেন। তখন তিনি নিতে এসেছেন, এসে দশরথের কাছে চাইলেন যে তোমার অন্তত দুটি পুত্রকে দান করতেই হবে, আমার আশ্রমে নিয়ে যাব। ঠিক সেই কথাটাই স্মরণ করছেন হারাই পণ্ডিত। যখন বিশ্বামিত্র এসে চাইলেন, শুনি রাজা অতি প্রিয় বাণী, হৃদয় কম্প মুখ দুতি কুমুলানি। ঠিক হারাই পণ্ডিতের হৃদয় যেন কাঁপতে শুরু করেছিল সন্ন্যাসী যখন কুবেরকে ভিক্ষা চাইলেন। ঠিক বিশ্বামিত্র যখন চাইলেন রামচন্দ্র লক্ষ্মণজিকে, তখনই দশরথের সেই অবস্থা। চৌथे पने पाऊं सुतचारी विप्र बचन नहीं कही हूं বিচারি। কাঁদতে কাঁদতে বিশ্বামিত্রের কাছে জোড়হাত করে বলছেন যে মুনি, তুমি কি আমার কাছে চাইলে? দেখো, যে বয়সে পিতার আর পুত্র জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে না, আমি চৌথে পন পাউঁ সুতচারী, অর্থাৎ আমার পরমায়ের চতুর্থ ভাগে গিয়ে আমার এই পুত্র রত্ন পেয়েছি, তাহলে কত তারা আমার আখি তারা। মাগহু ভূমি ধেনু ধন পোষা, সর্বস্ব দেও আজু সহরসা। হে মুনিবর, তুমি আমার কাছে সোনা দানা, মণি মাণিক্য, ভূমি, ধেনু যা প্রার্থনা করো
এমনকি দেহ প্রাণতে প্রিয় কছু নাই, সোমনি দেউ নিমস এক মাহি। মানুষ তার কাছে সব থেকে প্রিয় নিজে, তার শরীর, তার জীবন। আর তুমি যদি চাও মনি, তাহলে আমার এই শরীর এবং জীবনটাই তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু রামকে দেওয়া যাবে না। সবসুত প্রিয় মহি প্রাণ কি নাই, রাম দেত নাহি বনহি গোসাই। আমি আমার প্রাণ রাম, তাকে আমি এইভাবে বনে পাঠাতে পারবো না। আর তাছাড়া তুমি যে উদ্দেশ্যে নিয়ে যেতে চাইছো মুনি, কহ নিশি চারুগতি ঘোর কঠোরা, কহ সুন্দর সুত পরম কিশোরা। দশরথ জানেন না যে তার পুত্রগণ কি বটে, কে বটে। তিনি তো জানেন যে পুত্র তো পুত্রই, পরম সুন্দর। তাই যেটি হয় বলে, আমার এই পুত্র রাম সবে মাত্র কৈশোর বয়সে উন্নীত হয়েছে। আর হে মুনি, তুমি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নরখাদক রাক্ষসদের কথা বলছ, গিয়ে কি করবে? শেষে ওদের দ্বারা আক্রান্ত হয়ে আমার এই পুত্রটাকে আমি চিরকালের জন্য হারাবো। শুনে নিব গিরা প্রেম রস সানি, হৃদয় হরস মানা মুনি জ্ঞানী। বিশ্বামিত্র হাসছে যে দশরথ তো স্নেহে অন্ধ হয়ে আছে। তা জীব যেমন মায়াতে অন্ধ হয়ে ভগবত তত্ত্বকে অনুভব করতে পারে না, তেমনি এই সমস্ত ভগবান যখন লীলাতে আসেন, তখন তার যে পরিকরবৃন্দ, তারাও ভগবানের প্রতি এমন স্নেহান্ধ হয়ে যায়, তারা বুঝে না তার পুত্র সেই ভগবান। তো বুঝতে পারেনি। তখন বংশের গুরু হচ্ছেন বশিষ্ঠদেব। সেই সবাই বশিষ্ঠদেব উপস্থিত ছিলেন। বিশ্বামিত্রকে বশিষ্ঠদেবকে বললেন যে মুনিবর, আপনি একটু দশরথকে বলে দিন এই রামের তত্ত্ব সম্পর্কে, যে রক্তে মাংসে গড়া এ কোনো পুত্র রত্ন নয়, সেই ঈশ্বতত্ত্ব। তব বশিষ্ঠ বহুবিধি সমঝাওয়া, নেপ সন্দেহ না সে কহু পাওয়া। বশিষ্ঠ মুনি তখন বুঝালেন। তখন নিশ্চিন্ত হয়ে দশরথ বিশ্বামিত্র মুনির হাতে প্রভু রামচন্দ্র লক্ষ্মণজিকে দিয়েছিলেন। তবু অনেক রামায়ণে বলা আছে যে যেমন রামচন্দ্র এবং লক্ষ্মণ দেখতে, ঠিক তেমনি ভরত আর শত্রুঘ্ন দেখতে। তা মুনি তো প্রথমে বুঝতে পারেনি কোনটা রাম আর কোনটা লক্ষ্মণ, কোনটা ভরত, কোনটা শত্রুঘ্ন, একই রকম। এরকম অনেক কথকরা বলে থাকেন যে প্রথমে ভরত শত্রুঘ্নকেই দিয়ে দিয়েছিলেন, আর তাদেরকে রাম লক্ষ্মণ ভেবেছিলেন বিশ্বামিত্র। পরে কোনো লীলা বিশেষে সেটি ধরা পড়ে, আবার দিয়ে দেন। যাই হোক, এখন হারাই পণ্ডিত মনে মনে বিচার করছেন যে আমার সেই দশা, যদ্যপিও রাম বিনে রাজা নাহি জিয়ে, তথাপি দিলেন এই পুরাণেতে কহে। শেষে কি হলো? রামায়ণে কি লেখা আছে না, দশরথকে দিতেই হলো। তা দশরথকে যেমন দিতেই হলো, সেই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা করো। তাহলে আমাকে তো শেষমেশ দিতেই হবে। তা যখন দিতেই হবে, কিন্তু না দিলেও তো আমি আর প্রাণে বাঁচবো না, আবার না দিয়ে থাকা যাবে না। তখন তিনি মনে মনে শ্রী গোবিন্দের চরণে শরণাগত হলেন। দৈবে সেই বস্তু কেনে নহি বসে মতি, অন্যথা লক্ষণ কেনে গৃহেতেই উৎপত্তি। চিন্তায় ব্রাহ্মণ গেলা ব্রাহ্মণের স্থানে, আনুপূর্ব কহিলেন সব বিবরণে। সন্ন্যাসী ঠাকুরকে বললেন,
সন্ন্যাসী ঠাকুর, কুবের তো আমার পুত্র বটে, কিন্তু আমি তো একা নয়। ওকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওর গর্ভধারিণী মা তো আছে। আমি না হয় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আপনার কাছে, কিন্তু ওর মা, তারও তো অনুমতির অপেক্ষা রয়েছে। কেন না, মায়ের এবং পিতার প্রাণ খোলা কৃপা আশীর্বাদ না পেলে পুত্রের জীবন সুন্দর হয় না। এই জন্য আমি তার কাছে একটু জেনে আসি। পদ্মাবতীর কাছে গেলেন। পদ্মাবতী শুনেই তো একেবারে মূর্ছা প্রায়। না না পণ্ডিত, এ কখনোই সম্ভব নয়। তখন হারায় পণ্ডিত বলছে, দেখো আমি যে ব্রাহ্মণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি পদ্মা, তুমি হতে পারো, তুমি তো জন্ম দিয়েছ, আর আমি যে তাকে 10 মাস পেটে ধরেছি। আগে তো গর্ভের মধ্যে আমি 10 মাস তাকে পালন করেছি, তারপরে ভূমিষ্ঠ হওয়ার পরে পালন করেছি। তুমি আমার বেদনা তো বুঝবে না পণ্ডিত। তোমাদের পাণ্ডিত্য বিচারে তোমরা সহ্য করে নেবে, কিন্তু আমি মা, আমার দ্বারা সেটি সম্ভব হবে না। উভয় সংকটে পড়ে গেলেন হারায় পণ্ডিত। এখন প্রতিশ্রুতি রক্ষা, আর না হলে এদিকে পদ্মাবতী হয়তো দেহ ত্যাগ করবে, প্রাণী আর বাঁচবে না। কিন্তু মায়ের তো অনুমতির প্রয়োজন রয়েছে। তখন পদ্মাবতীর হাতটা ধরে বললে, দেখো আমি তো তোমার স্বামী, তুমি হচ্ছে সহধর্মিণী, তোমার উচিত কি না স্বামীর ধর্মের সহযোগিতা করা, তাই কিনা? হ্যাঁ পণ্ডিত, তাই যদি হয়ে থাকে তাহলে শোনো পদ্মা, 12 বছর একটি কথা আমি গোপন করে রেখেছি, কারো কাছে প্রকাশ করিনি, তোমার কাছেও না। কি বলছো তুমি? আমি তোমার সহধর্মিণী, 12 বছর তুমি একটি কথা গোপন করে রেখেছ। এই 12 বছর তোমার সঙ্গে আমি জীবন অতিবাহিত করলাম, কি কথা, কেন বলনি? বলিনি, বললে তুমি স্থির থাকতে পারতে না, তাই বলিনি। আজকে বলার সময় এসেছে, আজকে বলছি। চিন্তা করো, ঠিক আজ থেকে 12 বছর আগে যখন কুবের আমাদের এই ঘর আলো করে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে যখন জন্মগ্রহণ করেছিল, তখনই আমি সঙ্গে সঙ্গে তার রাশি, গণ, তিথি, বার, মাস, পক্ষ এবং যোগ ইত্যাদি সমস্ত বিচার করে ওর কুষ্ঠির ঠিকজি তৈরি করেছিলাম। এবং তখনই আমি বারবার গোনা পড়া করে ওই একটা হিসাবেই গিয়ে শেষে দাঁড়াতাম, সেটি হচ্ছে ঠিক ওর বয়স যখন 12 বছর হবে ও আর সংসারে থাকবে না। এটি আমি জানতাম, কিন্তু তোমাকে বলিনি কেন না? তোমাকে বললে তখন থেকেই তুমি এমন কাঁদতে শুরু করতে, কুবেরকে আর তুমি প্রাণ ঢেলে লালন পালন করতে না। এই জন্য আমি বলিনি। আজকে সেই বলার দিন এসেছে। তুমি হিসাব করে দেখো, কুবেরের বয়স কিন্তু ঠিক 12 বছর হয়ে গিয়েছে। তো ওর অদৃষ্টেই যখন লেখা আছে সংসারে থাকবে না, ও বৃহৎ সংসারে যাবে, তা যে সংসারে আসেনি তাকে কতক্ষণ চোখের জল আর হৃদয়ের মমতা দিয়ে বেঁধে রাখা যাবে? পদ্মা, দেখো, চিন্তা করো, একটা বৃক্ষের জীবন সার্থক হয় কখন?
না সেই গাছের যখন সুমিষ্ট ফলটি দেবতার ভোগে লাগে। একটি লতা কখন সার্থক হয় না তাতে সুগন্ধি প্রস্ফুটিত কুসুমটি যখন দেবতার চরণ উৎসর্গীকৃত হয়। তাই তোমার আমার এই দাম্পত্য জীবনের মধ্য দিয়ে একটা ফল পেয়েছিলাম, তারই নাম কুবের। তুমি আর আমি চলো না ওই সাধুর চরণের সঙ্গে দিন। দেখো, যে থাকতে আসেনি তাকে রাখা যাবে না। একদিন তোমার আমার চোখে ধুলো দিয়েও বেরিয়ে যাবেই যাবে, আমরা জানবো না, তার সন্ধান পাবো না। তখন আমরা কাঁদতে কাঁদতে হয়তো আত্মহত্যা করব, বন্ধ হয়ে যাব। কিন্তু এখন আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু তবু জানবো কুবের আমার কুবের সাধুর সঙ্গে গিয়েছে, আমরা সাধুর হাতে তুলে দিয়েছি। আর সাধুর হাতে তুলে দিলে সে একদিন ভগবানের চরণে পৌঁছাবেই পৌঁছাবে। এইভাবে যখন পদ্মা দেবীকে বুঝাতে শুরু করলেন, তখন পদ্মাবতী বললেন, হ্যাঁ স্বামী, বুকে পাষাণ বেঁধে যাও, আমি কথা দিলাম তোমার প্রতিশ্রুতির মর্যাদাই রাখতে, যে তোমার ইচ্ছা প্রভু সেই মূল কথা। আইলা সন্ন্যাসী স্থানে নিত্যানন্দ পিতা, ন্যাসিরে দিলেন পুত্র নোয়াইয়া মাথা। তখন কুবেরের হাতখানা ধরে সন্ন্যাসী ঠাকুরের হাতে অর্পণ করে দিলেন। পাশে দাঁড়িয়ে কাঁদছেন পদ্মাবতী দেবী আর বলছেন, সন্ন্যাসী ঠাকুর আলা ভোলা কুবের খিদে পেলেও জানে না, বুঝতে পারে না ওর খিদে পেয়েছে, তোর মুখখানা দেখে তুমি খেতে দিও। কিন্তু নিত্যানন্দ লই চলিলেন না শিবর, হেন মতে নিত্যানন্দ ছাড়িলেন ঘর। এইভাবে নিতাই চাঁদ সংসার থেকে বেরিয়ে পড়লেন। নিত্যানন্দ গেলে মাত্র হারায় পণ্ডিত, ভূমিতে পড়িলা বিপ্র হইয়া মূর্ছি। সে বিলাপ ক্রন্দন কহিব কোন জনে, বিদরে পাষাণ কাষ্ঠ তাহার শ্রবণে। ভক্তি রসে জড় প্রায় হইলা বিহ্বল, লোকে বলে হাড় উঝা হইলা পাগল। 3 মাস না করিল অন্যের গ্রহণ, চৈতন্য প্রভাবে সবে রহিল জীবন। সন্ন্যাসী ঠাকুর তো নিতাই চাঁদকে নিয়ে বেরিয়ে চলে গেলেন, কিন্তু সেই বিরহের ধাক্কা সহ্য করতে পারলেন না হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী। ভাবা যায় 3 মাস তারা অন্ন গ্রহণ করবেন না, চরণামৃত মাত্র পান করে করে তারা হাঁ কুবের হাঁ কুবের হাঁ কুবের। আর কখনো গোবিন্দের চরণে প্রার্থনা করতেন, আমার কুবেরকে রক্ষা করিয়ে রক্ষা করিয়ে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হে জগৎ দেখো, প্রভু কেন ছাড়ে যার হেন অনুরাগ, বিষ্ণু বৈষ্ণবের এই অচিন্ত প্রভাব। এই হচ্ছে দুর্গেয় তত্ত্ব। এত মায়া মমতা তুমি জন্মালে পিতা মাতার অন্তঃকরণে, তুমি তো জানো ছেড়েই যাবে, এত মায়া মমতা কেন সৃষ্টি করে দিলে? তুমি তাদের অন্তঃকরণের প্ররোচক, কিন্তু এমন ভাবে তুমি মায়া বিস্তার করে স্নেহ প্রদান করলে, কি দুর্বিষহ যতনা। এই হচ্ছে ভগবানের লীলা তত্ত্বটি, হচ্ছে অতীব দূর অধিগম্য। এই রহস্য বোঝা যায় না। বিষ্ণু বৈষ্ণবের অচিন্ত প্রভাব, বৈষ্ণব এবং ভগবান। ভগবান যখন আবির্ভূত হন তখনও তার লীলা প্রসঙ্গ কর্মাদি দুর্গেয়, এবং বৈষ্ণব যারা নিষ্কিঞ্চন হয়ে যান তাদের জীবনও বড় দুর্গেয়।
কেমন দূর কেউ বিষ্ণু বৈষ্ণব, কোন বিষ্ণু কোন ভগবান কেমন করে ছেড়েছিলেন, আর কোন বৈষ্ণবী বা কেমন করে পিতামাতাকে ছেড়েছিলেন, একটি প্রশ্ন। হ্যাঁ, তার উত্তরটি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর কৃপা। আগামীকাল আমরা সেই প্রসঙ্গে শ্রবণ কীর্তন করব। এখনকার মতো নিত্যানন্দ প্রসঙ্গ আমাদের এখানে বিশ্রাম লাভ করছি। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে